তো আমি মুরগি রান্না করব। তো রান্না করার পরে আমি আগে পাতিলের ভিতরে সুন্দর করে জৈতুন তেল দিয়া মাইখা নিব আগে। কারণ ফোড়নে দিব তো তেল তো তেমন কোনো কিছু দেওয়া হয় না। যা কিছু যে মাখানো হয় মাখানোর প্রতিটি দেওয়া হয়। না হলে নিচে একবারে লাইগে জায়গা। তো আমি সুন্দর করে দিয়া তুলি দিয়া সুন্দর করে সব জায়গায় মাখায় নিছি। মাখায় নেওয়ার পর আমি মশলাগুলা আগেই রেডি করে রাখছি। কারণ আগে বানিয়ে টানিয়ে সব মশলা আছে, যত মশলা প্রকারের আছে সব কিছু আমি এই জায়গায় নিয়ে নিছি। তো মুরগিগুলো আমি সুন্দর করে ধুয়ে সুন্দর করে রেডি করে রাখছি। তাহলে আমি দিয়ে দিলাম আমার বানিয়ে রাখার মশলাগুলো। তো এখন আমি কি করব, সুন্দর কইরা, কারণ আমার হাত কাইটা গেছে হাতে মাখতে চাইছিলাম, তার দেখি যে না আমার হাতটা কেমন জানি একটু জ্বলে। আমি তাড়াতাড়ি করে হাতের ভিতরেই লাগাই নিছি। হ্যাঁ, তো লাগানোর পরে আমি সুন্দর করে হাতে সুন্দর করে মাইখা মুরগিগুলোর মশলা যেহেতু আমি বাঙালি, আমি বাঙালির স্টাইলে তেমন রান্না করি না, হয়তো আমি আরবিদের রান্না করি। তার জন্য আমি আমার বাংলাদেশের মতনই আমি কাইটা নিই মুরগিগুলো সুন্দর করে। যারা আমার ভিডিও দেখবেন সুন্দর করে আমি কিন্তু মুরগিগুলো সুন্দর করে কিন্তু কাইটা নিই। কাইটা নিলে কি ভিতরে মশলাটা ঢোকে আর ভালো লাগে, খাইতেও তেমন একটা স্বাদ হয়। বাঙালি মানুষ তো যেভাবে কি তরকারিটা স্বাদ হয় ওইভাবেই রান্না করার চেষ্টা করে। তো আমি সব কিছু মাইখে টাইখে সুন্দর করে এখন আমি কি করব, যে পাতিলটার ভিতরে আমি তেল দিয়ে রাখছি ওই পাতিলের ভিতরে একে একে করে আমি সবগুলো সাজিয়ে দিব। দিয়ে আমি 1.5 ঘন্টার মতন আমি রাইখা দিব। পেপার করে আমি ঢাইকা রাইখা দিব সুন্দর করে। 1.5 ঘন্টা বা 1 ঘন্টা হইলেও চলে, কেউ আধা ঘন্টাও রাখতে পারেন। তাহলে কি এটা সুস্বাদু মশলাটা ভিতরে ঢোকে, অনেক ভালো লাগে। তো আমি একে একে করে সব কিছু সাজিয়ে নিব। আমি দেখতেছি পাতিলটা হয়তো আমার ছোট হয়ে গেছে তো আমি আরও বেশি কোনো পাতিল একটা মাখবো না, কারণ নষ্ট করবো না, কারণ ধুইলে আমারই ধুইতে হবে। আমি যতটুকু চেষ্টা করি এই পাতিলটার ভিতরেই সব কিছু যেন বসায়া সব মুরগিগুলো যেন এটার ভিতরেই যেন দিতে পারি। পাতিলটা কিন্তু ছোট না, আলহামদুলিল্লাহ। দেখেন 2টা মুরগিরও বেশি, কিন্তু প্রায় 3টা মুরগির মতো। তাই আমি সুন্দর করে দেখছেন ডাইকে সুন্দর করে বসাইয়া দিছি। দেখলাম বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে না। আমার কাছ থেকে কিছুটা বুদ্ধি হলে নিয়ে নেবেন। এই যে দেখেন এর ভিতরে কিন্তু আমার কিন্তু সব মশলা, তেল, লেবু, পরে যা আছে ধরনের সব কিছু আমি কিন্তু একেবারেই দিয়ে দিছি। এটার ভিতরে কোনো পানি দেওয়া চলবে না, কারণ পানি দিলে কিন্তু এটা কেমন জানি হয়ে যাবে। কারণ ফোড়নে দেবো, ফোড়নে আস্তে আস্তে হইব। খাবারটা কিন্তু দেখতে অনেক সুন্দর বা অনেক সফট হয় এরকমের ভাবে করলে। তো আমি যে রকমেরই পারি তো ওরকমেরই করি, কারণ ওনাদের খাবার যেহেতু মশলা তেল জাতীয় জিনিস তেমন একটা